আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। ইরানের এক ভাই, ওনার সাথে কালকে আমার ফেসবুকে কথা হয়েছে। বেশ রাত খানিক কথা হয়েছে। ইরান থেকে উনি নক করছে। ওনার একটা স্যাম্পল উনি নিজে করছে, বাট উনি ঠিক ক্লিয়ার বুঝতে পারে নাই, মানে কিভাবে করতে হবে আরেকটু স্পষ্ট বা আরেকটু কি করলে আরেকটু ভালো হয়। তো উনি এই যে একটা ভিডিও উনি ওনার মতো করে করছে একটা। তো 500 আপ দিয়া সুন্দর ওনারটা হয়েছে, বাট আমার তো তারপরে আমার রিকোয়েস্ট করছে, ভাই আমার আরেকটা ফরম্যাটে করে দেন। তো দেখি ওরে আরেকটা ফরম্যাটে আমি করে পাঠাই 3.1 এর। এটাও 3.1 আর 5.1 দিয়ে করছে। ওর ডিজাইনটা হলো এইটা। ও চাইতেছে এভাবে করার জন্য, নর্মাল যেটা আমরা করি 3.1 এর বাইন্ডিং দিয়া, এইটা এই ফরম্যাটে করতে যাচ্ছে। তো ও ইলাস্টিক হাইট, লেন্থ এবং মেজারমেন্ট চাইছিলাম, বাট ও এভাবে করতে পারে নাই, দিতে পারে না আর কি আমাকে ক্লিয়ার। ওরে আমি পিডিএফ ফাইল চাইছি, পিডিএফ ফাইলও দেয় নাই, সে আমাকে দিছে অন্য ফাইল। আচ্ছা আমি দেখাই এখন। ওর রিকোয়েস্টই করা, রিকোয়েস্ট ভিডিওটা করা, বাট একটা সফট একটা গান, সরি গান। Subscribe now and press the bell icon. Never miss an update. না, গান দেওয়া যাবে না, এটা আবার ইউটিউব ধরবে। আচ্ছা আমি ফাইলটা ওপেন করে রাখছি, ফাইলটা আমার ডেস্কটপে আছে। আচ্ছা আমি আগে ফটোশপ থেকে কাটিং করে নিই। ফটোশপ থেকে আগে কাটতে হবে ফাইলটা। Hello, my Irani friend, please see this design. Uh, your Calvin Klein design. ফটোশপে নিলাম ফাইলটা, এটা এখন রোটেট করব। রোটেট করলাম, উল্টা হয়েছে, আবার 180 ডিগ্রি। হ্যাঁ, এবার ওকে। এবার কন্ট্রোল মাইনাস চাপ দিলে ছোট হবে, আর প্লাস চাপ দিলে বড় হবে। আচ্ছা এটা আমাদের পিসি, আমার যেহেতু ল্যাপটপে করতেছি, ল্যাপটপ ছোট 15.5 ইঞ্চি, এটার জন্য আমি ছোট করে নিলাম। আচ্ছা আমি এটারে এখন, ওর মেশিনের হুক হলো 240 হুক, 120-এর মধ্যে নিতে হবে, 3.5 সিএম মাল। আমি তাহলে ওরে আমরা যেটা করি নর্মালি, আমরা 104 সুতায় বা 3 সিএম মাল আমরা অনেক সময় মাল ঘনোর জন্য বারেও করি, নর্মালি 100 সুতায় করি, 100-200 সুতায়। সেক্ষেত্রে 100 ধরি, 100 ভাগ হলো 3 ইন্টু ওর সাইজ হলো 3.5। তো হয় না, সরি, 100 সুতা ভাগ হলো 3 ইন্টু হলো 3.5, 116 সুতা আসে। তো আমরা 120 সুতাই নেই, ওর যেহেতু Subscribe now and press the bell icon. Never miss an update. মেজারমেন্টও আমার এভাবে দেয় নাই। তো ওর যে মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট হিসেবে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে ওর টোটালে দেখাচ্ছে হলো ওর 12 সিএম এর মধ্যে, 12 সিএম এর মধ্যে ডিজাইন করছে। দেখাই আপনাদের, দেখলে বুঝতে পারবেন। এই যে ইরান থেকে বলতেছে এই যে ভাই। তো ওর ডিজাইনটা এখানে আছে হলো 13 সিএম, 13.5 সিএম, আর গ্যাপ আছে আর এখানে
2 4 5 সিএম, তাইলে 18 সিএম টোটাল। 18 সিএম এ করাতে ওর লেখাটাকে সব বড় হয়ে গেছে। এটা আমি একটু ছোট করে দিই। আমি একটু ছোট করে দিই। 18-র মধ্যে আমি কত করতে পারি? 5 সিএম কমায় দিই। 13 সিএম টোটাল। 13 সিএম এর মধ্যে দিই। লেটারিং বড়, 120/13। সেক্ষেত্রে আমরা ইমেজ থেকে সাইজে যাব। সাইজে যেমন এখানে 197 আছে। অনেক সময় আপনারা দেখবেন এখানে টিক মার্কটা থাকে। টিক মার্কটা থাকলে আপনার এখানে আপনার যত সংখ্যায় বসান নিচেরটা অটো চেঞ্জ হয়ে যায়। তো অটো চেঞ্জ হলে তো আমাদের সূত্রে অনেক সময় সমস্যা হয়। তারপরে অনেক সময় দেখা যায় আমরা পার্টি যদি কোনো কমপ্লেন না দেয় যে আমার এরকম কোনো সাইজ রিকোয়ারমেন্ট নাই, সেক্ষেত্রে আমরা লেখা ক্লিয়ার করার জন্য অটো এখান থেকে দিয়ে নিই। যে এটাই ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার লেন্থ উইথ বসাবেন, মানে হাইট, লেন্থ আর উইথ। হ্যাঁ, মানে আমাদের যে কেওয়াই এর যে আছে ওয়ার্প, এই যে এটা ওয়ার্প আর ওয়েট। হ্যাঁ, যে নতুন একটা মাল করার জন্য আমরা যেই এটা নেই, এখানে ওয়ার্প। হ্যাঁ, ওয়ার্পে 128 আর ওয়েবটা 128। সাপোজ আমি যদি এখন যে ডিজাইনটা করব এটার জন্য আমি ওয়ার্পে নেব হলো 120, এটা সুতা। হ্যাঁ, আর এটা হলো আমার পিক। লেখার লেখার হাইট প্লাস গ্যাপ সহ যেই ডিস্টেন্সটা আছে এটা টোটাল ক্যালকুলেশন করে মানে কত সিএম হয়। সাপোজ আমি 15 নিলাম। 15তে আমি যদি এখন পিক, আমরা নর্মালি পিক 30 ধরে করি, তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন 30 ধরে করতে পারেন। আবার যদি মালের স্ট্যান্স ভালো হয় সেক্ষেত্রে 32 ধরে করতে পারেন। হ্যাঁ, 29 এর উপরে যে পিক গুলা, 32 পর্যন্ত পিক যেগুলো আছে ওগুলাতে আপনারা গিয়ার মানে পিক 32 ধরতে পারেন। হ্যাঁ, 32 ধরে কত হয়, তাহলে আমি যেহেতু ডিজাইনটা করব হলো আমার 13 বা 14 সিএম এ, আমি 14 সিএম ধরি। 14 ইন্টু হলো 32 দেই। আচ্ছা, ওর যেহেতু শর্ট দরকার 30 দেই। 420 আসে, কিন্তু অটোতে যদি আমি দেই, অটোতে আমার আসতেছে কত? 120 560। 560 মানে অনেক বেশি। হ্যাঁ, লেখা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অটোটা উঠাই দেবো। অটো উঠাই দিয়া আমি 120 টাকা উপরে, আর নিচে আমি 30 3 14 42 420। 420-এ আমার পিক মিলে। যেহেতু আমি 3-1 দিয়া করব, 3-1 দিয়া করলে 420, তাহলে 420 ভাগ হলো 4 দিবেন, দেখবেন পিক মিলে কিনা। হ্যাঁ, পিক মিলে। ইন্টু 4। হ্যাঁ, 420। আমি যদি 5-1 দিয়া করি তাহলে 5-1 আর 3-1 লেটারিং এ উঠলে আমার 6 দিয়েও 6 দিয়েও মিলতে হবে, আবার 4 দিয়েও মিলতে হবে। তাহলে ভাগ 6 দিই। 6। হ্যাঁ, এটা 6 দিয়েও মিলে। আচ্ছা, সমস্যা নাই। তো এখানে 420। ওকে, তো লেখাটা একটা আমি ডিপ করে নিই। সেক্ষেত্রে করার জন্য কন্ট্রোল এম দিবেন। কন্ট্রোল এম এ যদি ওভাবে না আসে, ইমেজ থেকে এই যে অ্যাডজাস্ট লেভেল, ও লেভেল না, এটা ক্যানভাস হবে। ইমেজ থেকে অ্যাডজাস্ট, এই যে ক্যানভাসে ঢুকবেন। ঢুকে এটা একটু আপ ডাউন করে নেবেন। সাপোজ এই যে কালো হয়ে গেছে। এখন আমি যদি কাজ করি সেক্ষেত্রে আমার জন্য ইজি। হ্যাঁ, এবার সেভ এ যাব। এখানে বিএমপি করব। বিএমপিতে একটা নাম দিই। সাপোজ আমার ইরানি ভাইয়ের নাম ইরানি, ওর দেশের নামটাই দেই। আর ইরান দিলাম। ওকে, থ্যাংক ইউ। আপাতত আমার ফটোশপের কাজটা শেষ। ফটোশপে আমার শুধু এই কাজটাই করি আমি করি আর কি। এটা অনেকেই আসলে জিনিসটা ক্লিয়ার না, অনেকে ওরকম বোঝে না, তো এর জন্য করে না। বাট আমার কাছে এই জিনিসটা ইজি লাগে। আমি এই যে এখন দেখেন, এখন আমি সুন্দরভাবে বসে নিতে পারবো কাজটা।
এখন আমি করলে মোটামুটি কাজটা অ্যাকুরেট হবে। আচ্ছা, এখন আমি এটা কাজটা করি, কালারটা বসাই ওরে আমি পাঠাবো। এটা আমি দেখেন ওরে আমি মেল করব, ওর মেল আইডি আমার কাছে দেওয়া। তো আলহামদুলিল্লাহ মুসলমান, দুপুরে কথা হলো নামাজের আগে, ওর সাথে নামাজের কথা কথা হয়েছে। আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন, বললে সেদিকে সুবিধা হলো আমি আপনাদের প্রবলেমগুলো দেখে আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো আমি একটু স্টপ করে আগে লেখাটা আমি কমপ্লিট করি, তারপরে বাইন্ডিংটা দেব। তো ভাইয়ের জন্য ডিজাইনটা রেডি হয়ে গেছে। এই যে ডিজাইনটা, এটা সেম ডিজাইনটাই থাকবে, প্লাস ওনার জন্য দুইটা বাইন্ডিং দিয়ে আমি ওনাকে পাঠাবো। ওনাকে বলা হয়েছে যে তুমি ডিজাইনটা দেখবা, আমি ডিজাইন প্যাটার্ন কিভাবে দেয়। আমি জানি উনি এক্সপার্ট ডিজাইনার সম্ভবত, তারপরে ওনাকে আমি পাঠায় দেখি উনি আরেকটু কাজ আছে, এই যে মধ্যে এইটা একটু কাজ আছে, এটা আর একটু ক্লিন করতে হবে। অটো দিয়ে করছিলাম, বাট অটোতে অতটুকু ধরে নাই। এবার একটু মোটামুটি হবে আশা করি। ঠিক আছে এবার। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার ডিজাইন হলো 3 কালারের, তুমি করতেছো 1 কালার, সমস্যা নাই। 3 কালার হলে 3 কালারে গাঁথতে হবে, সেক্ষেত্রে 3 কালারের প্যাটার্ন প্যাটার্ন লাগবে। তো ওকে মাই Irani friend, please say your design. I think now your problem is solved. Please check and check this design. Okay, thank you. Please see binding. Now I will send your email this raw file and pattern file and this design. Please see this all. তো আপাতত কাজ শেষ, এখন এটারে আমরা বাইন্ডিং দেব। বাইন্ডিং এ শ্যাওলমে গেলাম, তো শ্যাওলম থেকে ওপেনে যাই, ওপেন থেকে ডেস্কটপে অলরেডি আসছি, ডেস্কটপ থেকে ডিজাইনটা নেই, এই যে ইরানি ভাইয়ের ডিজাইনটা। ওকে, তারপর প্যাটার্নে যাই, এটাতে আমরা আপাতত 3-1 এর বাইন্ডিং দিয়ে দিই। 3-1, 3-1 বাইন্ডিং। ওকে, এই যে হয়ে গেল 3-1 এর বাইন্ডিং। তোমার ডিজাইনটা, your design, I think your Calvin Klein design and my pattern is same, 3-1, but uh, your quality design is 3-1 and 5-1 design. Please check your original sample and try it. তো আমি অটো কাটিং এর দিলাম, এটা হলো অটো কাটিং ইলাস্টিক কাটিং। ওকে, ইলাস্টিক কাটিং দিলাম, এটারে সেভ এজ দিয়ে আমি ডেস্কটপে নিয়ে যাই, বিএমপি ফাইল করে মাই কম্পিউটার ডেস্কটপে আছে, ইরান 2 দিই আর
ইরান 2 দিলাম। ওকে, হ্যাঁ হয়ে গেল। তো আরেকটা প্যাটার্ন আমি ঘুরিয়ে দিই, সেটা হলো যদি গাঁথা যদি ভুল থাকে, মানে উল্টা উল্টা পাল্টা থাকে, এটাতে এখন আছে হলো একে বডি, দুই লেটারিং। হ্যাঁ, তো সেটা আমি ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দিলে এখানে হবে ওটা ডাউন, আর এখানে হলো আপ, 3 আপ, 3 আপ। ওকে, এখন হয়ে গেল কি, একে লেটারিং, দুয়ে বডি। এই যে এটা হলো বডি, দেখাই আপনাদের জুম করে। এটা হলো বডি আর এটা হলো লেটারিং। তো একে লেটারিং, দুয়ে বডি যদি এভাবে গাঁথা থাকে ওর। আচ্ছা, এটার আমি অটো কাটিং দিই, অটো কাটিং দিলাম। ধরে সেভ এস দিয়ে ডেস্কটপে নিয়ে যাই, বিএমপি রান 3 দেই, 3। ওকে, এখন আমরা কেওয়াইতে ঢুকবো, আবার কেওয়াইতে কাজ, এটা কেটে দিই। কেওয়াইতে যেহেতু আর 240 হুকের মেশিন, তো ডিজাইনটা খুলি, ওপেন করে আগে কালারটা চেঞ্জ করব, সাদার মধ্যে এই কালারটা ছেড়ে দিবেন। কালারটা ছেড়ে দেওয়ার পর পাঞ্চে ঢুকবেন, এই যে পাঞ্চ প্যাটার্ন, প্যারামিটারে ঢুকবেন। প্যারামিটার ঢুকে যেহেতু 128 দেওয়া আছে, এখানে আমি 240 দেবো। 240, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, ভালো করে দেখেন, এখানে একটা ক্লিক দিবেন, পরে ওকে। ওকে দেওয়ার পর আবার পাঞ্চে যাবেন, এই যে সেভ এস। সেভ এস আমি কোথায় করবো, ডেস্কটপেই করি, যেহেতু আমি পেন ড্রাইভে নেবো না, এটা আমার মেল করতে হবে, সেই ক্ষেত্রে আমি একটা ফোল্ডার করি। ফোল্ডার করলাম, ফোল্ডারের নাম দিলাম ইরান, IRAN, ইরান FD, ফ্রেন্ড। হ্যাঁ, ওকে ওকে। এখানে আমি যেমন একটা নামে CLE দেই, CLE 1 দিলাম। ওকে, হ্যাঁ, এই যে একটা অপশন আমার হয়ে গেল। এখন আমি আরেকটা অপশন নিয়ে কাজ করব, সেটা হলো আবার ওপেনে যাব, ওপেন থেকে সেকেন্ড ডিজাইনটা নেব, যেটা আমি একে বডি লেটারিং দেওয়া হয়েছিল, ওটাতে আবার কালার ছেড়ে দিলাম, পাঁচে ঢুকবো, এখানে 240 আছে, টিক মার্ক দেওয়া আছে। এখন আমি ওকে ক্লিক করলাম, ওকে, এখানে ইরান CEL 2। ওকে, শেষ, আপাতত এখানকার কাজ শেষ। আচ্ছা, এবার আমি এই যে ফাইলটা প্লাস ছিল আমার অরিজিনাল ডিজাইনের ফাইলটা, হ্যাঁ একসাথে নিলাম, 3টা ফাইল একসাথে আছে। আচ্ছা, এটা আমার পাঠাইতে গেলে এখন আমার নর্মালি যাবে, বাট আমি একটা কাজ করি, এটার আমি একটা জিপ ফাইল করে দেই আর একটা র ফাইল করে দেই, দুইটা ফাইল করে দিলে ওর জন্য সুবিধা হবে আশা করি। তো এটার আমি সি মোডে ঢুকবো, সেন্ড, এই যে জিপ ফাইল, জিপ ফোল্ডার, হ্যাঁ দুইটা ফাইল হয়ে গেল আমার। এখন আমি ওকে এটা মেল করি, আপনারা দেখেন। এটা আমি এখন ওকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেও হবে, ও হোয়াটসঅ্যাপ থেকে ওপেন করতে পারবে, বাট অনেক সময় হোয়াটসঅ্যাপে দিলে ফাইলটা শো করে না। তো দেখি ওরে আমি হোয়াটসঅ্যাপে পাই কিনা। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা ওপেন হোক আস্তে আস্তে। তো আমি ওকে একটা মেল করার চেষ্টা করি, ও এখনো অনলাইনে নাই, অফলাইনে আছে। ওর একটা মেল করি আমি, ওর মেল আইডি আমার কাছে আছে, ও মেল আইডি কালকে আমাকে দিছে। ওর মেল আইডিতে কোথায় আছে, এই যে ও আমার আজকে সাইজ পাঠাইছে, এ ওর মেশিন, ও মেশিন থেকে মাল নামাইছে অল্প একটু, তারপর বলছে তুমি আমার আরেকটা অপশন করে দাও। ওকে ব্রাদার, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে একটা মেল করি, আমার যেহেতু একটা মেল পাঠাই ওকে।
ওর ইমেল আইডি হলো এই তো পাওয়া গেছে। ওকে, ওর মেল আপাতত মনে হয় বন্ধ। এটা হয়তো বা অন্য কোনো সমস্যা হচ্ছে, আমি একটু দেখে নিই। ঠিক আছে, নি ভি আই লিখছি, ভি আই না ভি এ হবে, ভি এ, বি এ এন টি এইচ, এ এন টি এইচ এ এন এইচ এন জি ইউ। Subscribe now and press the bell icon. Never miss an update. ওকে, ওর একটা সাবজেক্ট দিয়ে ডিজাইন ফাইল, ডিজাইন ফাইল। হ্যালো ব্রাদার, প্লিজ সি দিস ডিজাইন। হ্যাঁ, আমি নিলাম। এখন আমি এটারে পিডিএফ করব। পিডিএফ করার করার জন্য আমি ডেস্কটপ থেকে ফাইল দুইটা কোথায় আছে, রান। একটা ফাইল রান ফ্রেন্ড, আর এই একটা ফাইল রান। ওকে, দুইটা ফাইলই আমি সেটা দিলাম। একটা আসছে, একটা আসে নাই, জিপটা আসছে। আচ্ছা, ওটা আমি একটু ওপেন করে দিই। ওপেন করে ওরে সবগুলো 3টা ফাইল পাঠাই। ওকে, থ্যাংক ইউ। তো আমার মেলটা মনে হয় যাবে, আমি আশা করি যাবে। ওকে, আমি নক করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তোর একটা শর্ট নোট দিয়ে দিই, প্লিজ চেক ইউর ইমেল, অলরেডি সেন্ড ডিজাইন। ওরে প্লিজ চেক ইউর ইমেল, ওর ইমেল দিয়ে অপশন দিয়ে দিচ্ছি। প্লাস আমি এখানে ওরে আমি ফাইলটা একটু পাঠিয়ে দিই, দেখি ও যদি পায় তাহলে এখান থেকে নিয়ে ও কাজ করতে পারবে আশা করি। দেখি যায় কিনা ফাইলটা। হ্যাঁ, এখান থেকে যাবে পিডিএফ ফাইলটা। ওকে, ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আশা করি ভাই এবার ওনার কাজটা করতে পারবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যে কোনো প্রবলেম হলে অবশ্যই শেয়ার করবেন। আসলে সমস্যা হলেই সমাধান করা যায় এবং অনেকটা শেখা যায়। হ্যাঁ, নতুন নতুন অভিজ্ঞতা হয় আর কি। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।